হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছেন সকলে ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 9:30। ঘুমের থেকে উঠেছি অনেকক্ষণ, কিন্তু কি বলতো, সকালে না ফোনে চার্জ ছিল না, তাই আর সকালের ব্লগটা শেয়ার করা হয়নি। এই বেড়ার থেকেই শুরু করলাম। তো সংসারের সমস্ত কাজবাজ হলো, এখন দুপুরে রান্না সব জোগাড়জান্তি চলছে আর কি। তার জন্য জানেন তো বন্ধুরা, এই যে কড়াইটা আছে সবার আগে ছাই দিয়ে নিচ্ছি, কারণ এটাই তো প্রথমে কাজ থাকে, তাই না বলেন? কারণ কি, এই ছাই দেওয়ার পর যখন কড়াইটা একটু ভালোভাবে শুকিয়ে যায় তখনই কিন্তু আমি রান্নার দিকে নিয়ে যাই, আর যদি ভালোভাবে না শুকায় তখন কিন্তু আর কালি উঠতে চায় না। সেই কারণে জানেন তো, কড়াইটা সবার আগে ছাই দিয়ে আমি সমস্ত কাজবাজ দুপুরের আর কি রান্না বসানোর সমস্ত কিছু শুরু করি। তো বন্ধুরা জানেন তো, এইদিকে না আমি শাক বাজবো বলে ফোনটা সেট করেছি, আর দেখছি টোটো কুড়কুড়ে নিয়ে ওর দিদিকে দিতে যাচ্ছে আর বলছে খা খা। তো চলুন ওইদিকে সমস্ত কাজ সেরে কিন্তু এইদিকে চলে আসলাম একেবারে শাকগুলো বাছতে। আর এই শাকগুলোর নাম হলো জানেন তো বন্ধুরা, মেথি শাক। এই শাকগুলো না কাল ডোডোর পাপা একজনের বাড়িতে কাজ গেছিলো, তাদের চাষের জমিতে নাকি এই শাকগুলো অনেক হয়েছে, তাই ওনারা ডোডোর পাপাকে কিছুটা মেথি শাক আর কিছুটা শালগম দিয়েছে। তো সেই শালগমটা ভাবলাম কাল রান্না করব। আজকে তো রবিবার, একটু অন্যরকম খাওয়ার ইচ্ছা আছে। সবজি রোজ রোজ খেয়ে খেয়ে আর ভাল লাগছে না, আর শীতের দিনে জানেন তো একটু সবজিটা বেশি হয়ে যায়। তাই আর দেরি না করে এদিকে চলে এলাম মেথির শাকগুলো ছাড়াতে। আর এই মেথির শাক ছাড়াতে জানেন তো এত সময় লাগছে কি বলবো। লাস্টে তো ওটা হচ্ছে আমার ধৈর্য আর কুলাচ্ছেই না। তারপরে দেখেন এইদিকে শাকগুলো বাছা হয়ে গেল, সমস্তটাই জোগাড়জান্তি করে চলে এলাম দুপুরে রান্না বসাতে। আর জানেন তো বন্ধুরা, উনানটা না সকালে একটু ভেঙে গেছিলো লেপতে গিয়ে ঝিটটা, তো সেই উনানটা একটু কাদা মাটি দিয়ে কোনো রকমে রেডি করে রেখেছি। কারণ কি বলেন তো, ওই যে আমাকে দুপুরে রান্নাটা সারতে হবে, সেই কারণে আর বেশি খোঁচাখুচি করিনি, কোনো রকমে করে রেখে দিয়েছি। তো তারপরে এইদিকে চলে এলাম একেবারে মাংসটা রান্না করতে। ডোডো ওই দিক দিয়ে খেলা করছে ওর দিদিদের সঙ্গে। আর আজকে জানেন তো, মাংস করব বলে মিক্সিতে কিছুটা মশলা পেস্ট করে নিলাম। কারণ কি বলেন তো, আমাদের জানেন তো মাংস হলে না কাঁচা লঙ্কা বেটে দেওয়া হয়, তো কাঁচা লঙ্কা বেশি আমি বাটার চেষ্টা করি না, ওইটা না একটু অ্যাভয়েড করে চলারই চেষ্টা করি। কারণ কি বলেন তো, আমার তো ছোটো বাচ্চা আছে না, আমি যদি মশলা টশলা বেশি বাটি দেখেছি, সেদিনে কিন্তু ডোডোকে স্নান করাতে গিয়ে খুব কান্না করে। ও তো ছোটো, বলতে পারে না, কিন্তু ওর মনে হয় একটু গায়ে জ্বালা করে বা কিছু একটা হয়, সেই কারণে কিন্তু আমি ওটা অ্যাভয়েড করার চেষ্টা করি। আজকে জানেন তো বন্ধুরা, পাতার আগুনে রান্না করতে হবে। মানে কি বলেন তো, পাটকাঠি দিয়ে তো এতদিন রান্না করলাম, তো পাটকাঠিগুলো শেষ হয়ে গেছে। পাতা ছিল কিছু, এই যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন না সাইড দিয়ে, সেই বস্তাগুলোতে না পাতা রাখা হয়েছে, তো ওগুলো দিয়ে আজকে আমাকে পুরো রান্নাটা করতে হয়েছে। আর পাতার আগুন যেই দিই টপ করে চলে ওঠে, আর যেই সরিয়ে দিই তখনই যেন আগুনটা নিভে যায়। তো খুব তো বন্ধুরা, আজকে পাতা দিয়েই কিন্তু মানে পাতার জ্বালানি দিয়েই কিন্তু সংসারের সমস্ত রান্না বান্না সবটাই করেছি। আর মাঝে মধ্যে কিছুটা পাটকাঠিও দিয়ে দিচ্ছিলাম, কারণ কি বলেন তো, পাতার আগুনে না এত জ্বালাতে হয়, লাস্টে এক বোঝা ছাই হয়ে যায়, তখন কিন্তু উনুন জ্বালাতেই অসম্ভব ব্যাপার হয়ে যায়। তাই মাঝে মধ্যে পাটকাঠি দিয়ে আরও করেছি। আর চিকেনটা জানেন তো বন্ধুরা, আমি ভাবতেও পারিনি এতটা সুন্দর হবে। ডোডোর পাপা খেয়ে আজ খুব প্রশংসা করেছে যে চিকেনটা খুব ভালো হয়েছে। শুধু ডোডোর পাপা না, শ্বশুরমশাইও বলেছেন অনেকটাই ভালো হয়েছে চিকেনটা। তো সত্যি কথা বলতে আজকে একটু অন্যরকমভাবে চিকেনটা রান্না করেছি, আমারও না খুব টেস্টি লেগেছে। তো এইদিকে জানেন তো বন্ধুরা, রান্না বান্না শেষ করে ওইদিকে চলে গেলাম একেবারে
সংসারের বাকি কাজগুলো করতে। তো এইদিকে ডোডোকে স্নান করিয়ে ঘুম পাড়িয়েছিলাম। তারপরে জানেন তো আজকে আর জামা কাপড়গুলো কাচা ধোয়া হয়নি। ভেবেছিলাম একেবারে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নেবো, সেরে নেওয়ার পর সমস্ত জামা কাপড়গুলো কাচা ধোয়া করে নেবো। তো জামা কাপড়গুলো আগে সার্ফের জল করে বালতিতে ভিজিয়ে রাখলাম। আর এদিক দিয়ে কিছু রান্নার পর যেসব বাসনগুলো আমাদের বেরিয়ে থাকে সেসব বাসনগুলোও কিন্তু মেজে দিচ্ছিলাম। তো আমি জানেন তো বন্ধুরা সবার আগে এইসব বাসনগুলো মেজে নিই, লাস্টে না কড়াইটা মাজি। আর কড়াইটা মাজতে গিয়ে অনেকটাই সময় লাগে। আর কড়াইটা মাজার পর জানেন তো বন্ধুরা এই যে ছোবড়াটা আছে ওটার মধ্যে কিন্তু প্রচুর কালি হয়ে থাকে, সেই কারণে সমস্ত বাসনগুলো আমার যেন কালো কালো লাগে। তাই আগে আমি এই বাসনগুলো মেজে নিই, তারপরে কিন্তু ওই কড়াইটা মাজছিলাম। আর এইদিকে দেখছেন এই যে চায়ের সসপ্যানটা, এর মধ্যে জানেন তো বন্ধুরা ডোডোর জন্য কিছুটা মাংস আর সমস্ত সবজি আলু দিয়ে একটা স্টু টাইপের করে দিয়েছি, তাতে করে কিন্তু ডোডো খেতে অনেক সুবিধা হবে। আর আমাদের জানেন তো বাড়িতে মানে শ্বশুরবাড়িতে এতটাই ঝাল খায়, ও কিন্তু খেতে পারে না খুব একটা। আর বন্ধুরা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে অনেক কাজই হয়ে গেল। এইদিকে দেখেছেন কত সুন্দরভাবে কিন্তু কালিটা খুব সহজেই উঠে গেল। আর যদি আমি সার্ফ আর ছাইয়ের প্রলেপ না দিয়ে শুকিয়ে রাখতাম তাহলে কিন্তু এই কালি তুলতে গিয়ে আমার আজকে দফা শেষ হয়ে যেত। তাই কিন্তু এই সার্ফ ছাই দিয়ে রাখলে সত্যি বাসনটা অনেক পরিষ্কার থাকে আর খুব সহজেই কিন্তু কালিটা উঠে যায়। আর আজকে তো বেশি রান্না বান্না করিনি, দু তরকারি ভাত করেছি, সেই কারণে কিন্তু কড়াইটা খুব একটা পড়েও নি। আর জানেন তো বন্ধুরা এই যে পাতার আগুনে রান্না করলাম না, এই পাতার আগুনে রান্না করতে গেলে না ভীষণ কালি পড়ে, এতটাই কালি পড়ে কি বলবো। তখন আমি কি করি জানেন তো, এই যে বালতিটা আছে ওর থেকে জল তুলে আস্তে আস্তে জল দিয়ে দিয়ে কালিটা সরিয়ে ফেলি, তারপরে কিন্তু আমি কড়াইটা মেজে নিই। বন্ধুরা ওইদিকে সমস্ত কাজবাজ শেষ করতে করতে এইদিকে কিন্তু যতক্ষণ জানেন তো বন্ধুরা জলটা টকবক করে ফোটে আর ভাতটা ফুটে যায় ততক্ষণই আমি জালটা দিই, তারপরে না চলে যাই। তাও ঠিক জানেন তো আগুনের আঙারে আঙারে ভাতটা কিন্তু হয়ে যায়। আর এই যে কালি হাঁড়িটা এটা ঘরে ঢুকিয়ে নিচ্ছি। আর জানেন তো বন্ধুরা প্রথমেই বললাম না উনানটা না আজকে সকালবেলা লেপ থেকে ভেঙে গেছে। আর আমি ভাবলাম সকালে তো প্রচুর কাজ থাকে, এই যে প্রত্যেক দিন উনুনটা পরিষ্কার করা বা পরিষ্কার করার পর ভাঙা জায়গাগুলো প্রলেপ দিয়ে নতুন করে তৈরি করার জন্য না আমার খুব একটা সময় হয় না। তাই ভাবলাম আজকে একটু স্নান করার আগে এগুলো পরিষ্কার করে দিই। আর অনেকটাও কিন্তু সুন্দর লাগে দেখতে জানেন তো, কারণ কি বলেন তো উনুনের গাটা কিন্তু এমনিতেই ছায়ের আঙারে গরম থাকে, তাতে করে কিন্তু এই লেপার পর উনানটা খুব সহজেই শুকিয়ে যায়। আর আমি দেখছেন লেপছি একদিক দিয়ে মনে হচ্ছে শুকিয়ে যাচ্ছে। তো বন্ধুরা জানেন তো শীতকালে না আমি এভাবেই সংসারের সমস্ত কাজকর্ম একাভাবে সারি, মানে একা হাতে। আর আমার শাশুড়ি মা তো আগে যাও বা একটু রান্না বান্নাটার দিকে আসতে পারতেন, এখন তো ওনার শরীর খারাপ হওয়াতে কিচ্ছু করতে পারেন না, আমি কাউকে প্রেশারও করি না। তো বন্ধুরা দেখছেন আপনারা খেয়াল করছেন এই যে আমি যখন উনানটা লেপলাম আর কি সুন্দর গাটা পুরো শুকিয়ে গেল। আর এই দিকটা বাকি যে নিচটা আছে না ওই জায়গাটাও কিন্তু একটু ভালো করে এই গোবর আর মাটি দিয়ে লেপে নিচ্ছিলাম। সকালবেলা এসব করার কিন্তু একটু সময় থাকে না, আর যেহেতু আমার ছোট বাচ্চা আছে উঠতে একটু বেলা হয়ে যায়, তাই কিন্তু এগুলো খুব একটা সময় দিয়ে করাও হয় না। আর এদিকে দেখেছেন সায়ার যে দড়িটা আছে না দড়িটা ছিঁড়ে গেছে, তাই কিন্তু দুটো সায়ার দড়ি ছেঁড়া একসাথে গিট দিয়ে এই সায়ার দড়ির মধ্যে ভরে নিচ্ছিলাম। আর সামনে কিন্তু একটু অন্যরকমভাবে কিছু একটা দেখছিলাম আর আমি এইদিকে সায়ার দড়িটা পড়াচ্ছিলাম। তো এখন কিন্তু আমি ভিডিওর সময় দেখছি জানেন তো বন্ধুরা এইটা।
তো ডোডো এখন ঘুমের থেকে উঠে পড়েছে, মানে দুপুরে বেলায় যে ঘুম পাড়িয়েছিলাম সেইটা, উঠে এখন কিন্তু খেলাধুলা করছে। আর এই দিক দিয়ে আমি সংসারে বাদ বাকি সমস্ত কাজ বা সেরে নিচ্ছি। আর জানেন তো বন্ধুরা, এই সায়াগুলো না আমার না বিয়ের পর বা বিয়ের সময় যেগুলো দেওয়া হয়েছিল সেইগুলোই, এখনও অবধি নতুন করে কোনো সায়া সেরকম কেনা হয় না বলাটাও ভুল, দুটো সায়া কিনেছি এই রিসেন্ট, মানে বিয়ের পর। তো বন্ধুরা, সমস্ত কাজ বাজ সেরে হয়ে গেল। চলুন এখন চলে এলাম একেবারে রাতের ডোডোর জন্য খাবার করতে। তো সুজিটা করলাম, আর সুজিটা বসানোর পর দেখছি না একটু কম লাগছে, তাই ভাবলাম জানেন তো একটু ঘরে সেরেল্যাক্স আছে, আর এই সেরেল্যাক্সটা হলো আগের মাসের, মানে কৌটোর নিচে পড়ে থাকা যে সেরেল্যাক্সটা হয় না সেইটা। তো আমি এক কাজ করলাম জানেন তো, সুজির মধ্যে সেরেল্যাক্সটা মিশিয়ে দিলাম, তাতে করে কিন্তু খাবারটাও একটু বেশি হলো আর অনেকটাও ঘন হলো। আর একদিকে ভালো হলো, আগের মাসে যেহেতু সেরেল্যাক্সটা একটু পড়েছিল সেটাও কিন্তু একটু শেষ হয়ে গেল। তাহলে আর কি করতাম জানেন তো, অন্যবার মানে আগের মাসের আর এই মাসের যেটা, দুটো মিলিয়ে একদিন মানে কাল সকালে খাইয়ে দিতাম, তারপর থেকে কিন্তু আবার নতুন সেরেল্যাক্সই বের করতাম। তো বন্ধুরা, রাতের বেলা হয়ে গেছে, এখন ডোডোকে ওই দিক থেকে ঘুম পাড়িয়ে দিয়েছি মশারিটা খাটিয়ে। আর ডোডোর পাপা এখন এলো, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক রাত 10টা। তো ডোডোর পাপাকে বলেছিলাম দোকান থেকে কিছু টুকিটাকি জিনিস আনার জন্য রাতের বেলায়। তো এই যে একটা তোমার ভেসলিন, আর কি ভেসলিন এনেছে, আর নিয়ে এসছে ডোডো শীতকালের রাতের সঙ্গী প্যাম্পাস। আর আমার জন্য একটা খাবার এনেছে জানো তো বন্ধুরা, এটা না বিকালে যখন আমি দোকানে গেছিলাম চিনি আনার জন্য তখন দেখে এসেছিলাম। তো কি জানি ও কী করে জানলো। তো এই যে এই খাবারটা নিয়ে এসছে, এটাকে কি বলা হয় আমি ঠিক জানি না। তো বন্ধুরা, ভিডিওটা আর বড় করলাম না, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করেন, আর যদি ভিডিওটা আরও ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেন আমার ছোট্ট চ্যানেলটাই। তো বাই।